অ্যান্ড দিস ইজ দ্য অনলি ইম্পর্টেন্ট, মানে যদি জিজ্ঞেস করে যে এই চ্যাপ্টার থেকে ভাই একটা টপিক সাজেস্ট করেন আমাকে, তাহলে দিস উইল বি দ্য থিং যেটা হচ্ছে পরীক্ষায় আসে। লেটস স্টার্ট, শুরু করা যাক। লাস্ট দিন আমরা হচ্ছে ইন্টেন্সিটি নিয়ে কথাবার্তা বলছিলাম। অলরাইট, লেটস স্টার্ট। তাহলে আমরা লাস্ট দিন ইন্টেন্সিটি নিয়ে কথাবার্তা বলতেছিলাম। সো তীব্রতা বা ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি কি ছিল বলো তো? আমরা পড়ছিলাম হচ্ছে এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, এরকমটা ছিল। হ্যাঁ, আমরা আরও একটা ফর্মুলা বলছিলাম যে কে মানে এনার্জিকে টাইম দিয়ে ডিভাইড করে দিলে কি চলে আসে? পাওয়ার বাই এরিয়া। ঠিক আছে, পি বাই এ, পাওয়ার বাই এরিয়া। আজকে আমরা হচ্ছে একটু রাশিমালাগুলো প্রতিপাদন করতে চাই, অর্থাৎ একটু ব্রেকডাউন করতে চাই আর কি, যে কেমনে কেমনে ক্যালকুলেট করতে পারি। তো লেটস সি আমরা কি করব। এখানে হচ্ছে উপরে আর নিচে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিব আর কি। ঠিক আছে, এক্স দিয়ে মাল্টিপ্লাই করার কারণ কি? ধরো দিস ইজ এ ওয়েভ, তাহলে ওয়েভের যেই সামনের দিকের যেই ডিসপ্লেসমেন্ট বা সরণ, সেটাকে আমরা এক্স দিয়ে এক্সপ্রেস করতেছি। ডিসপ্লেসমেন্ট বা সরণকে হচ্ছে এক্স দিয়ে এক্সপ্রেস করতেছি। তাহলে এখন এই যে এখানে দেখো তো, এরিয়া ইনটু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স যেটাই যদি হয়, একটা এরিয়া চারকোনা, তার সামনে হচ্ছে একটা ডিস্টেন্স দেওয়া আছে। সো আমরা আলটিমেটলি কি পাবো বলো তো? ভলিউম পাবো, রাইট? ভলিউম বা আয়তন। সো দিস expresses volume বা আয়তন। সো লেটস সে ক্যাপিটাল ভি। ওয়ালাইকুম আসসালাম। ক্যাপিটাল ভি। আর এইখানে এক্স বাই টি আছে, এক্স বাই টি, এইটাকে আমরা বলতেছি ভেলোসিটি বা বেগ। কিসের বেগ অ্যাকচুয়ালি? এটা হচ্ছে আমরা বলি ওয়েভ ভেলোসিটি, ওয়েভটার যে বেগ সেটা। দেখো, ওয়েভের মধ্যে কিন্তু দুইটা টাইপের ভেলোসিটি থাকে। একটা হচ্ছে পার্টিকেল ভেলোসিটি, অর্থাৎ পার্টিকেল বা কণাগুলো যে উপরে নিচে ওঠানামা করতেছে, এটার একটা ভেলোসিটি আছে। আর পুরো ওয়েভটা সামনের দিকে যাচ্ছে, এটার আলাদা একটা ভেলোসিটি আছে। এখানে যে ভেলোসিটি সেটা হচ্ছে সামনে যাওয়ার যে বেগ সেটা। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি পাচ্ছি বলো তো? ই বাই ভি, দ্যাট ইজ ভলিউম, ইনটু স্মল ভি। স্মল ভি হচ্ছে ভেলোসিটি বা বেগ। সো আপাতত আমরা এখানে এইটাকে রেখে দিচ্ছি। ভাইয়া বলেন, এফ ল্যামডাটাও মানে ওয়েভ ভেলোসিটি, ওয়েভের বেগ। হ্যাঁ, ওয়েভ ভেলোসিটি। আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে একটু টোটাল এনার্জি বা মোট শক্তি কত আছে সেটা বের করে নিতে চাই। টোটাল এনার্জি বা মোট শক্তি, ই যদি আমরা বলি, এখানে পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি দুইটাই থাকে, কিন্তু ওয়েভের শুধু কি থাকে? কাইনেটিক এনার্জি। ওয়েভের কি নাই? কোনো পটেনশিয়াল এনার্জি নাই, ওয়েভের শুধু থাকে কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার। আবারও ঠিক আছে। সো ভি স্কোয়ার আমরা রাখছি হাফ এম কে, এম যে জিনিসটা আছে ম্যাস, দেখো তো ম্যাসকে আমরা ভলিউম ইনটু ডেনসিটি এভাবে করে লিখতে পারি, ভি ইনটু রো। ঠিক আছে, সো আমরা এখানে রো ভি নিয়ে আসলাম। আর ভেলোসিটি যেটা আছে, দেখুন ভেলোসিটিরও একটা ছোট্ট ফর্মুলা কিন্তু আমরা জানি, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, এরকম একটা ফর্মুলা চিনি। ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর পড়ে আসছি আগে। আচ্ছা, আর এখানে কত বলতে পারো? ওয়েভের ক্ষেত্রে আর তো নর্মালি হচ্ছে রেডিয়াস বুঝাই, তো ওয়েভের ক্ষেত্রে আর এর ভ্যালু কত? অ্যামপ্লিটিউড, বিস্তার। একটু পেজ উল্টাও, পেজ উল্টায় দেখো, এরকম একটা ছবি আছে যেখানে ভাইয়া হচ্ছে এই যে সার্কুলার মোশনের সাথে ওয়েভের রিলেশনশিপ দেখাইছিলাম, রাইট? এই যে এরকম যদি একটা ওয়েভ হয়, তাহলে এই যে ওয়েভের যে অ্যামপ্লিটিউড বা বিস্তার হবে, অর্থাৎ উপরে যতটুকু উঠে, এইটা এই যে দিস ডিস্টেন্স, আর ওই যে সার্কুলারের জন্য রেডিয়াস কি জিনিস? সেম জিনিস। তাহলে আমরা এই জায়গায় আসলে ওমেগা ইন্টু এ বলবো অ্যামপ্লিটিউড। সো ভি যেটা আছে এটাকে হচ্ছে ওমেগা এ স্কোয়ার লিখলাম। ঠিক আছে, ওমেগা এ স্কোয়ার। ওমেগা মানে কি আবার বলেন তো দেখি? ওমেগা মানে 2πf, মানে ওয়েভের সব কিছুকে আমরা হচ্ছে ওয়েভের যেই প্রপার্টিগুলো আছে, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড, এইগুলোতে নিয়ে আসতেছি। বুঝতে পারছি? তাহলে আমরা পাচ্ছি হাফ, আমরা এখানে পাবো রো ইন্টু ভি ইন্টু ওমেগা, ওমেগা স্কোয়ার করলে আসবে 4π² এফ স্কোয়ার
ঠিক আছে, আর এখানে থাকলো a স্কোয়ার, কাটাকাটি করে দিলে 2, সো টোটাল এনার্জি সমান আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে 2 পাই স্কোয়ার a স্কোয়ার f স্কোয়ার রো ইন্টু ভেলোসিটি, সরি ভেলোসিটি না, দুঃখিত, ভলিউম, আয়তন, রো ভি, ক্যাপিটাল ভি, ঠিক আছে, রো ভি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার টোটাল এনার্জি। আমরা চাইলে মনে রাখতে পারি, মনে না রাখলেও এটা খুব একটা প্যারা না। তাইলে এখন ওই যে 1 নম্বর যে সমীকরণ ছিল সেখান থেকে লিখতে পারি কি বলতো, এই এনার্জি জায়গায় বসায় দিলাম 2 পাই স্কোয়ার a স্কোয়ার f স্কোয়ার রো ইন্টু ভলিউম ডিভাইডেড বাই ভলিউম ইন্টু ভেলোসিটি। সো ভিভি কাটাকাটি চলে যাচ্ছে, আলটিমেটলি ইন্টেন্সিটি বা তীব্রতা পাচ্ছি 2 পাই স্কোয়ার a স্কোয়ার f স্কোয়ার রো ইন্টু স্মল ভি। এই হচ্ছে ইন্টেন্সিটি অফ এ ওয়েভ বা ইন্টেন্সিটি অফ সাউন্ড। সাউন্ডও সেমভাবেই আমরা ক্যালকুলেট করি, সাউন্ডের ইন্টেন্সিটি ওয়েভই তো। সো কোনটা কি, এটা হচ্ছে ওয়েভ ভেলোসিটি বা তরঙ্গ বেগ, ওয়েভ ভেলোসিটি বা তরঙ্গ বেগ, ঠিক আছে। রো যেটা, দিস ইজ ডেনসিটি বা ঘনত্ব, ডেনসিটি বা ঘনত্ব, এফ ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, মাধ্যমের ঘনত্ব, কম্পাঙ্ক, মাধ্যমের ঘনত্ব, ডেনসিটি যে ব্যাপারটা আছে সেটা। ফর এক্সাম্পল ধরো আমরা কথা বলতেছি, এই যে ওয়েভটা এটা তো হচ্ছে বাতাস মাধ্যম দিয়ে প্রবাহিত হইতেছে, তাহলে এটা বাতাসের যে ডেনসিটি সেটা বোঝাবে, ঠিক আছে। আবার এমন যদি হয় যে সে তুমি একটা রশি নিয়ে যে এরকম করে ওয়েভ বানাইতেছো, তখন ওই রশির যে ডেনসিটি সেটা বসাতে হবে, ঠিক আছে। যেমন গিটার, গিটার যখন বাজাচ্ছি, গিটারের স্ট্রিংয়ের মধ্যে দিয়ে যে ওয়েভটা যায় সেটার ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে হলে স্ট্রিংয়ের ডেনসিটি বসাইতে হবে। কিন্তু গিটারের থেকে উৎপন্ন যে শব্দ সেটার ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে হলে তখন আবার কি বাতাসের যেই ডেনসিটি সেটা বসাইতে হবে, ঠিক আছে। আর এইখানে থাকছে হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার, অ্যামপ্লিটিউড বা বিস্তার, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। আমরা ইউনিট কি সেটা আগেই বলে দিয়েছিলাম, ওয়াট পার মিটার স্কোয়ার। ওই যে এখানে তাকাইলেই ইউনিট সম্পর্কে আইডিয়া পাবো। পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, সো ডিভাইড করা আছে, সো ওয়াট পার মিটার স্কোয়ার, দ্যাটস দ্য ইউনিট। আচ্ছা, আরও একটা জিনিস একটু বের করে রাখি আমরা, সেটা হচ্ছে এনার্জি ডেনসিটি, এনার্জি ডেনসিটি বা শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব। এনার্জি ডেনসিটি বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম, এনার্জি পার ইউনিট ভলিউম, একক আয়তনে যে পরিমাণ শক্তি থাকে সেটা। এবং লেটস সে এটাকে আমরা ই বার দিয়ে প্রকাশ করলাম, এবং ই বার সমান হবে টোটাল এনার্জি ডিভাইডেড বাই ভলিউম। টোটাল এনার্জি ভ্যালু এখানে লেখা আছে, তাহলে আমরা এনার্জি ডেনসিটি মান পেয়ে যাচ্ছি 2 পাই স্কোয়ার a স্কোয়ার f স্কোয়ার ইন্টু রো, জাস্ট দ্যাট, ঠিক আছে। এই হচ্ছে এনার্জি ডেনসিটি বা শক্তি ঘনত্ব। একটু লিখে রাখি এনার্জি ডেনসিটি জিনিসটা কি। এটা হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম, একক আয়তনে শক্তি। একটা তরঙ্গের একক আয়তনে শক্তি কত সেটা হচ্ছে সেটা হচ্ছে এনার্জি ডেনসিটি। ওকে, ইন্টেন্সিটি থেকে খুব সহজ সিম্পল টাইপের ম্যাথ আসে। তোমার সবগুলো ভ্যালুই দেওয়া থাকে, এ দেওয়া থাকে, এফ দেওয়া থাকে, রো দেওয়া থাকে, ভি দেওয়া থাকলো। আর যদি বলে যে ভি নাই, সাপোজ শব্দের কথা যদি বলে, তখন ভি হলো যে আমাদের নোন একটা ভ্যালু আছে না 332 বা 330, সেই ভ্যালু বসাই দিলেই হবে। ওকে, মেক সেন্স? ঠিক আছে, এখন একটা নোট লিখে ফেলতে চাই যে আসলে এই ইন্টেন্সিটি বা তীব্রতাটা অ্যাকচুয়ালি কার উপর ডিপেন্ড করে। So what does intensity depend on? এখানে দেখেন অনেকগুলো রাশি আছে, তার মধ্যে কোনটা কোনটা কনস্ট্যান্ট আর কোনটা আসলে ভেরিয়েবল, মানে কোনটা চেঞ্জ করলে অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি চেঞ্জ হবে। সবগুলো চেঞ্জ করলেই ইন্টেন্সিটি চেঞ্জ হবে ডেফিনেটলি, কিন্তু আমাকে দেখতে হবে যে আমার যে অরিজিনাল ওয়েভ সেটা যেন চেঞ্জ না হয়ে যায়, ঠিক আছে। দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যাবে না।
ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যাবে না। সাপোজ আমার যে ভয়েস আছে এটা যদি আমি এখন ফ্রিকোয়েন্সি বাড়ায় দেই তাহলে শুনতে মেয়েদের ভয়েসের মতো শোনা যাবে, আবার যদি মানে ফ্রিকোয়েন্সি কমায় দিই তখন হয়তো বঙ্গবন্ধুর মতো ভয়েস শোনা যাবে। সো এই হচ্ছে কাহিনী, ঠিক আছে? তাইলে ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি একটা কনস্ট্যান্ট। দেখি আগে আই একটু লিখে ফেলি, 2π² কনস্ট্যান্ট, a স্কোয়ার, এ কি আমরা জানি না, f² রো ভি। তাহলে এফ একটা কনস্ট্যান্ট, আর রো আর ভি যেটা ডেনসিটি আর ভেলোসিটি, এই দুইটা কি অবশ্যই কনস্ট্যান্ট, তাই না? মাধ্যমের ডেনসিটি তো চেঞ্জ করতে পারতেছি না আমরা। আবার ভেলোসিটি অফ ওয়েভ, মাধ্যমের ডেনসিটি যদি চেঞ্জ না হয় ভেলোসিটি অফ ওয়েভও কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে একমাত্র ভেরিয়েবল এখানে কে? বিস্তার, ঠিক আছে? সো এখানে এফ, রো অ্যান্ড ভেলোসিটি ভি আর কনস্ট্যান্ট, ঠিক আছে? সবগুলো হচ্ছে ধ্রুবক। তার মানে একমাত্র ভেরিয়েবল হচ্ছে অ্যামপ্লিটিউড, এবং আমরা এখান থেকে লিখতে পারি যে ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার্ড, বিস্তারের বর্গের সমানুপাতিক। ওকে, ইন্টেন্সিটি জিনিসটা হচ্ছে আমাদের রিয়েল লাইফে অলমোস্ট ভলিউমের মতো কাজ করে। অ্যাকচুয়াল ভলিউম কি সেটা আমরা একটু পরেই পড়বো, যে আমরা ভলিউম যেটা বলি সেটা আসলে কি জিনিস, কোন রাশিটা ফিজিক্সে। আর ইন্টেন্সিটিটা হচ্ছে হয়তো ভলিউমের সাথে মানে ভলিউমের মতোই আর কি। সো আমরা যখন বলি ভলিউম বাড়াবো তখন কিন্তু দেখো, একটু চিন্তা করে দেখো, সাউন্ড কি চেঞ্জ হয়ে যায় না? তো তুমি যেই গান শুনতেছিলা সেই গানই শুনতে থাকো, ঠিক আছে? যেই ভয়েসে শুনছিলা সেই ভয়েসেই শুনতে থাকো, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না। বাতাসের মধ্যে দিয়ে সাউন্ড আসতেছে, সো তোমার ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে না, ডেনসিটি চেঞ্জ হচ্ছে না। তাহলে একমাত্র কি চেঞ্জ হয়? অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়। ওকে, সো তোমরা যদি যে বড় বড় সাউন্ড বক্সগুলো দেখো কনসার্টে যে নিয়ে আসে, অথবা তোমার বাসায় যদি ছোট সাউন্ড বক্সও থাকে, যদি সামনে মেশটা না থাকে আর কি, যদি কোনটা দেখা যায়, ওই যে সাউন্ড বক্সের স্পিকারের যে কোন থাকে না, একটা কাগজের জিনিস, দেখবা যে ভলিউম যদি কম থাকে দেন আস্তে আস্তে করে কম ভাইব্রেট করে, ঠিক আছে? ভলিউম বাড়ায় দিলে ইটস লাইক অনেক বেশি ভাইব্রেট করে। তার মানে অ্যাকচুয়ালি কি চেঞ্জ হচ্ছে বলো তো? অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, বিস্তার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কতটুকু মুভ করে সেটা চেঞ্জ হচ্ছে। মেক সেন্স? ঠিক আছে। আর ছোট ছোট এমসিকিউ যদি আসে এখান থেকে এরকম যে আমি বিস্তার হচ্ছে দ্বিগুণ করে দিছি, তাহলে ইন্টেন্সিটি কত গুণ হয়ে যাবে? 4 টাইমস, 4 গুণ হয়ে যাবে, ঠিক আছে? পারা যাবে? অলরাইট, তাহলে ইন্টেন্সিটি থেকে প্রবলেম আমরা একটু পরে সলভ করতেছি, আমরা আগে থিওরি পার্টটুকু শেষ করি। ইন্টেন্সিটি রিলেটেড কোনো কোয়েশ্চেন্স আছে? নাই। এবার আসেন, এই ইন্টেন্সিটি নিয়ে কাজ করা অনেক ঝামেলা। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যে আমি যে কথা বলতেছি এই ইন্টেন্সিটি হচ্ছে 10⁻⁻11 লেভেলের, ঠিক আছে? 10⁻⁻12 -11 -10 লেভেলের। তার মানে হচ্ছে অনেক ছোট, ঠিক আছে? অনেক ছোট। তাহলে এই ছোট ছোট ভ্যালু নিয়ে কাজ করা তো ঝামেলা। এই জন্য আমরা নতুন একটা টার্ম ইউজ করি, নাম হচ্ছে তীব্রতার লেভেল। ইন্টেন্সিটি লেভেল, ইন্টেন্সিটি লেভেল। এবং এটাকে ডিফাইনই করা হয়েছে এরকম করে, বিটা ইজ ইকুয়ালস টু লগ I/I0, যেখানে I0 যে জিনিসটা আছে এইটা একটা স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি ভ্যালু ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি বা প্রমাণ তীব্রতা, এই ভ্যালুটা ধরে নেওয়া হয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভাগ করতেছি প্রমাণ তীব্রতা দিয়ে, তার মানে তুলনা করি আসলে, আচ্ছা প্রমাণ তীব্রতার তুলনায় কত গুণ তীব্র শব্দ। আর সেটা যেহেতু ভ্যালু অনেক ছোট, আমরা সেটাকে লগারিদমিক স্কেলে নিয়ে গেছি, সো লগে নিয়ে গেছি যেন আমরা একটা সুন্দর ভ্যালু পাই, ঠিক আছে? একটা বড় সড়ো ভ্যালু পাই। এখন এইটার যে ইউনিট আছে, এইটার ইউনিট হচ্ছে বেল। তার আগে এটা লিখে নেই, দিস ইজ নর্মাল ইন্টেন্সিটি, যেটার লেভেল আমরা ক্যালকুলেট করতে চাই সেটা। আর এটার যে একক আছে সেটা হচ্ছে বেল, বি। কিন্তু বেল ইটসেলফও অ্যাকচুয়ালি অনেক বড় ইউনিট, বেল অনেক বড় ইউনিট। মানে আমি যে কথা বলতেছি সেটা হচ্ছে 0.6 বেলের মতো বা 6 বেলের মতো, নর্মাল 6 বেল। সো এইটাকে কি করা হয়, আমরা ডেসিবেলে হচ্ছে অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যালি সব জায়গাতেই হচ্ছে ওয়েভের ইন্টেন্সিটি বোঝানোর জন্য ডেসিবেল ইউনিটটা ইউজ করে। আর যদি ডেসি বানাইতে চাই তখন সামনে কত দিয়ে মাল্টিপ্লাই করে দিই?
10 দিয়ে মাল্টিপ্লাই করে একটু বড় বানাই আর কি জিনিসটাকে, ঠিক আছে? সো ওভারঅল দিস ইজ ইন্টেন্সিটি লেভেল বা তীব্রতার লেভেল, ঠিক আছে? তাহলে প্রমাণ তীব্রতা কত সেটা আমাদেরকে জানতে হবে এবং মুখস্থ রাখা লাগবে ওই ভ্যালুটা, বিকজ ইটস ফিক্সড, এটা একটা ফিক্সড ভ্যালু। আর ওই যে ইউনিটটার ফুল ফর্ম একটু লিখে রাখতে পারো, যে আমরা এটাকে বলছি হচ্ছে ডেসিবেল, গ্রাহাম বেলের নাম অনুসারে। সি দিয়ে, ও সরি, এস সি হবে কিছু একটা, ডেসিবেল কিছু একটা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ এখানে সব কিছু ফিক্স করা হয়েছে, এই যে আসতেছি স্ট্যান্ডার্ডে। তাহলে স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটিটা কত সেটা আমরা একটু জেনে নিতে চাই, বা প্রমাণ তীব্রতা কত। প্রমাণ তীব্রতা আমরা শব্দের জন্যই তো বলতেছি, সো বাতাস মাধ্যম ধরে নিতেছি, বায়ু মাধ্যম। এবং প্রমাণ তীব্রতা কত বলা হচ্ছে যে 1000 হার্টজ, ফ্রিকোয়েন্সিও তো ফিক্স করে নিতে হবে, কনস্ট্যান্ট ধরে নিতে হবে। সো 1000 হার্টজ কম্পাঙ্কের কোনো একটা শব্দের তীব্রতা, কম্পাঙ্কের শব্দের তীব্রতা 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার হলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্যান্ডার্ড, ধরে নিচ্ছি। ওকে, 1000 হার্টজ কম্পাঙ্কের শব্দের তীব্রতা 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার হলে সেটা আমার প্রমাণ তীব্রতার সমান। ওকে, তো প্রমাণ তীব্রতা যেহেতু আছে, তাহলে প্রমাণ ক্ষমতাটাও একটু লিখে ফেলি। প্রমাণ ক্ষমতা বা স্ট্যান্ডার্ড পাওয়ার, স্ট্যান্ডার্ড পাওয়ার কত, জাস্ট ওই যে পার মিটার স্কোয়ারটা বাদ দিয়ে দিলেই চলে। সো 1000 হার্টজ কম্পাঙ্কের শব্দের ক্ষমতা 10⁻⁻12 ওয়াট হলে সেটাকে আমরা কি বলছি, ওইটাকে বলতেছি হচ্ছে প্রমাণ ক্ষমতা বা স্ট্যান্ডার্ড পাওয়ার, ঠিক আছে? স্ট্যান্ডার্ড পাওয়ার। তো এই হচ্ছে মোটামুটিভাবে ঘটনা ডেসিবেল রিলেটেড, আর তেমন কিছু আমাদের দরকার নেই এখন। জাস্ট আরেকটা জিনিস, জাস্ট মানে যতগুলো ইকুয়েশন আছে সবগুলো একটু আগেই হচ্ছে লিখে ফেলি। তাহলে এই যে তীব্রতার লেভেল আছে, তীব্রতার লেভেলের পরিবর্তন আমরা ক্যালকুলেট করতে পারি। তীব্রতার লেভেলের পরিবর্তন, ঠিক আছে? চেঞ্জ অফ ইন্টেন্সিটি লেভেল। চেঞ্জ অফ ইন্টেন্সিটি লেভেল। তাহলে চেঞ্জ ক্যালকুলেট করব কিভাবে? তার মানে দুইটা তীব্রতা যদি থাকে আমার কাছে, ফর এক্সাম্পল আমরা এখন হলো, তোমরা সবাই চুপ আছো, তাহলে এখন তীব্রতার লেভেল এক রকমের। এখন ধরো আমি যদি ক্লাস থেকে চলে যাই, তাহলে সবাই মিলে কথাবার্তা বলা শুরু করবা, তখন হচ্ছে তীব্রতার লেভেল কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে কত গুণ পরিবর্তন হলো বা চেঞ্জটা কত হলো সেটা ক্যালকুলেট করতে চাচ্ছি। ধরে নাও যে প্রথমে β1 ছিল তীব্রতার লেভেল, যখন কিনা ইন্টেন্সিটি বা তীব্রতা ছিল I1, ঠিক আছে? অ্যান্ড দেন ধরো ক্লাস থেকে চলে যাওয়ার পর ইন্টেন্সিটি চেঞ্জ হয়ে গেল I2। তাহলে পরিবর্তন বা চেঞ্জ কত আমরা ডেল্টা বিটা দিয়ে এক্সপ্রেস করব। ওকে, ডেল্টা বিটা কত হবে? তাহলে β2 মাইনাস β1, তাহলে 10 কমন নিয়ে নিলাম, লগ I2 বাই I0 মাইনাস লগ I1 বাই I0, ঠিক আছে? মাইনাস যদি করে ফেলি, দেখো লগ এ মাইনাস লগ বি মানে কি, লগ এ বাই বি। তার মানে এখানে 10 লগ কত থাকতেছে, I2 বাই I0 ইন্টু ভাগ করলে I0 বাই I1। তো এটা কাটাকাটি চলে যায়। ফাইনালি উই ক্যান সে যে চেঞ্জ অফ ইন্টেন্সিটি লেভেল ইজ 10 লগ I2 বাই I1, ঠিক আছে? 10 লগ I2 বাই I1। এই হচ্ছে লেভেলের প্রবলেম। লেভেল একটা কমন জিনিস এই চ্যাপ্টারের, ঠিক আছে? মোটামুটিভাবে রেগুলারলি হচ্ছে কোয়েশ্চেন আসতো যখন সিলেবাসে ছিল
এই জিনিস। ওকে, হার্জ চেঞ্জ হলে তো ইন্টেন্সিটিও চেঞ্জ হবে, তাহলে প্রমাণ যে পরিমাণটা সেটা তো পরিবর্তন হয়ে যাচ্ছে না। সো এই জন্য 1000 হার্জ স্পেসিফাই করে দিছে। মাত্র যেটা নিয়ে আলোচনা করলাম যে ফ্রিকোয়েন্সি তো কনস্ট্যান্ট, তো ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট কত ধরবো, ওই যে 1000 ধরে নিছে। ওকে, ডান সবার? তো চলো প্রবলেম সলভ করি কয়েকটা। প্রবলেম 1 হচ্ছে, ধরো একটি ক্লাসরুমে শব্দের তীব্রতা, একটি ক্লাসরুমে শব্দের তীব্রতা 10⁻⁻8 ওয়াট পার মিটার স্কয়ার। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে তীব্রতার লেভেল কত, তীব্রতার লেভেল কত। ইংলিশটা হচ্ছে ইন্টেন্সিটি অফ সাউন্ড ইন এ ক্লাসরুম ইজ 10⁻⁻8 ওয়াট পার মিটার স্কয়ার। ইংলিশ লিখতে হবে না হোপফুলি। ওকে, থ্যাংক ইউ। তীব্রতার লেভেল কত। নাম্বার 2 হচ্ছে যদি তীব্রতা, এটার ইংলিশ লিখে দিচ্ছি দরকার হলে, 3 গুণ হয়, 3 গুণ হয়ে যায়, তীব্রতার লেভেল কত গুণ হবে। পরিবর্তন জিজ্ঞেস করে নাই কিন্তু, কত গুণ হবে জিজ্ঞেস করছে। মানে বিটা 2 ক্যালকুলেট করে তারপর ভাগ করে বিটা কত গুণ হয়েছে সেটা বের করতে বলছে। ওকে, ইফ দ্য ইন্টেন্সিটি becomes 3 times compare with previous level, intensity level, আগেরটার সাথে তুলনা করতে বলছে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন তো খুব সহজ তাই না, তীব্রতার লেভেল কত। সো সলিউশন, প্রথম কথা হচ্ছে এই যে ভ্যালুটা, কোন ভ্যালুটা, এই যে 1000 হার্টজ কম্পাঙ্কের তীব্রতা হতে হবে 10⁻⁻12, এইটা মুখস্থ। ঠিক আছে, এইটা ফিক্সড এবং এটা মুখস্থ। তার মানে আই নট, লেভেল বের করার ফর্মুলা তো ছিল বিটা 10 লগ আই নট বাই আই। তার মানে তোমার তো লাগবে ওই যে আই নট যেটা, সেটার ভ্যালু লাগবে। আই নট কত, 10⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। ঠিক আছে, আই এর ভ্যালু দেওয়া আছে 10⁻8 ওয়াট পার মিটার স্কোয়ার। সো 10 লগ, এইখানে থাকবে হচ্ছে 10⁻8 10⁻12, তাহলে বিটার ভ্যালু কত আসে, 40। ভেরি গুড। সো 40 ডেসিবেল। নর্মালি আমরা যে কথোপকথন করি, নর্মাল যে কনভারসেশন, নর্মাল টোনে, সেটা হচ্ছে অ্যারাউন্ড 60 ডেসিবেল, 60 ডেসিবেলের মতো। আর এই যে বাইরে রাস্তার মধ্যে গিয়ে যদি দাঁড়াও, এই যে টুংটুং টুংটুং করতেছে যেই, তারপরে গাড়ি হর্ন টন, এগুলো হচ্ছে 70 থেকে 80 ডেসিবেলের মতো। ওকে, কনসার্টের মধ্যে গেলে ওগুলো ধরো 110 120 ডেসিবেল পর্যন্ত হতে পারে ইন্টেন্সিটি। অলরাইট, প্রবলেম 2 হচ্ছে আমাকে আরেকটা বিটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, সো আরেকটা বিটা যেখানে বলছে আমার ইন্টেন্সিটি আগেরটার কত গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। তাহলে লেভেল কত হবে এবার একটু ক্যালকুলেট করে ভাইয়াকে বলেন। 10 log 3 into 10⁻⁻8 over 10⁻⁻12, তাহলে বিটা 2 কত আসে সেটা বলো। 44.77 ডেসিবেল, ডিবি। ডেসিবেল কিন্তু একদম মানে কি বলবো, মৌলিক একটা ইউনিট, মানে মন গড়া ইউনিট আর কি। টেকনিক্যালি এখানে কোনো ইউনিট থাকার কথা না, যেহেতু ইটস এ রেশিও, বাট ওই যে মানে আমরা বেল ডেসিবেল, ইয়েস, বলার জন্য হচ্ছে ডেসিবেল বলি। ঠিক আছে, অ্যান্ড ইনফ্যাক্ট শুধুমাত্র যে শব্দের ইন্টেন্সিটি ডেসিবেলে তা কিন্তু না, এই যে আমাদের ফোনে যে সিগন্যাল টিগনাল আসতেছে, ওয়াইফাই রাউটারের যে সিগন্যাল আসছে, এগুলোও আলটিমেটলি কিসে ক্যালকুলেট করা হয়,
ডেসিবেল। বিভিন্ন অ্যাপ ট্যাপ পাওয়া যায় অ্যাপ স্টোরে, তুমি যদি যে সিগন্যাল ইন্টেন্সিটি মনিটর নামে কিছু একটা নামাও, তখন দেখবা যে তোমার যে ওয়াইফাইয়ের ইন্টেন্সিটি কত ডেসিবেল, তোমার সিমের সিগন্যালের যে ইন্টেন্সিটি সেটা কত কত ডেসিবেল, এগুলো সবগুলো হচ্ছে দেখাচ্ছে ওখানে, এবং ওগুলো অনেক কম তীব্রতা। ঠিক আছে, অলরাইট, গেল, ডান। ঠিক আছে, আরেক টাইপের প্রবলেম আসে এখান থেকে। সো লিখেন হলো প্রবলেম 2। আরেক টাইপের প্রবলেম আসে এইরকম যে ধরো কোয়েশ্চেন লিখো যে একটা অ্যাম্পলিফায়ার থেকে সাউন্ড বেরোচ্ছে, আগে 20 মিলিওয়াটের সাউন্ড ছিল, ঠিক আছে, 20 মিলিওয়াট থেকে এবার 40 মিলিওয়াট হয়ে গেছে। বলেন জুবায়ের কি হয়েছে? ও আচ্ছা, কত গুণ? ইয়েস, কত গুণ তো বের করি নাই। সুতরাং বিটা 2 বাই বিটা 1 হচ্ছে 44.77 বাই 40, কত আসে? 1.12। ইয়েস, এত টাইমস। আচ্ছা, পরের কোয়েশ্চেনটাই যে মুখে মুখে সলভ করি। ওকে, 20 মেগাওয়াট থেকে যদি মিলিওয়াট থেকে যদি 40 মিলিওয়াট হয়ে যায় শব্দ, মানে ইন্টেন্সিটি না, অ্যাকচুয়ালি পাওয়ার, এটা কি ওয়াট পার মিটার স্কোয়ার আছে নাকি ওয়াট? খালি শুধু ওয়াট। পাওয়ার দিয়ে কেমনে হিসাব করবো তাইলে? অলরাইট, সো কাহিনী হচ্ছে, একটু দেখো তো এখানে যে আমরা একটা জিনিস জানি, কি জানি? আমরা জানি ইন্টেন্সিটি হচ্ছে পাওয়ার বাই এরিয়া, জানি না? তাহলে আমরা যদি I1-কে P1 বাই এ ধরি, এবং সেম এরিয়াতেই তো আরেকটা সাউন্ড বাজতেছে, রাইট? সো P2 বাই এ ধরি, তাইলে আমরা লেভেলের ওখানে দেখো তো, যদি আমরা এখানে I2 বাই I1 করি, এ কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি আমরা পেয়ে যাব কি বলো তো? P2 বাই P1। তার মানে ইন্টেন্সিটি লেভেলের যে পরিবর্তন সেটা পাওয়ার দিয়েও ক্যালকুলেট করা যায়। ইনফ্যাক্ট আমরা লেভেল ইটসেলফও কিন্তু কি থেকে বের করতে পারি? পাওয়ার থেকে বের করতে পারি। মানে যদি লেভেল এর ফর্মুলা আমি এভাবে করে লিখি, দিস লগ পি বাই পি নট, তাও কিন্তু ভুল নাই। জাস্ট ওই যে প্রমাণ পাওয়ার যেটা 10⁻⁻12 সেটাই বের করবে, এবং ভ্যালু উইল বি সেম। ভ্যালু কি থাকবে? সেম, জাস্ট ইউনিট ওয়াট পার মিটার স্কয়ার ওয়াট, এই হচ্ছে ডিফারেন্স। অলরাইট, তাহলে এটা ক্যালকুলেট করে ফেলো যে লেভেলের পরিবর্তন কত হবে? 10 log I2 বাই I1, সো 40 বাই 20, আলটিমেটলি অ্যান্সার কত? 10 log 2, তাই তো? 10 log 2, এই হচ্ছে কাহিনী। তাহলে লেভেল থেকে এই যে এরকম সিম্পল প্রবলেমই আসে, কিন্তু সিম্পল হলেও এগুলো দেখা যায় যে শুধু মানে এমসিকিউতেই যে আসে তা না, সিমস লাইক এমসিকিউ প্রবলেমস, বাট ভর্তি পরীক্ষার জন্য খুব কমন প্রবলেম। আগে যখন আসতো তখন হচ্ছে এই লেভেল থেকে হচ্ছে সুন্দর সুন্দর কোয়েশ্চেন আসতো, এই টাইপের কোয়েশ্চেনই, এটা পরিবর্তন কত হবে, এত গুণ করলাম তখন কত গুণ হবে, এই টাইপের কথা। আচ্ছা, আরেকটা প্রবলেম তোমরা নিজেরা সলভ করো, সেটা হচ্ছে ভাইয়াকে একটু বলো যে লেভেল যদি দ্বিগুণ করতে চাও, ইন্টেন্সিটি বা তীব্রতা কত গুণ করতে হবে? হ্যাঁ, লিখো কোয়েশ্চেন। লেভেল যদি দ্বিগুণ করতে চাও, তীব্রতা লেভেল দ্বিগুণ করতে হলে ইন্টেন্সিটি কত গুণ করতে হবে? তীব্রতার লেভেল দ্বিগুণ করতে হলে তীব্রতা কত গুণ করতে হবে? করেন দেখি, ঝামেলা আছে, চিন্তা না করে তো ম্যাথ একটা ধাম করে দিয়ে দিলাম। কারণ কাহিনী হচ্ছে যে লগ ভাগ করতে গেলে তো ঝামেলা শুরু হয়ে যাবে। I2 I0, এখানে হচ্ছে তাহলে বিটা 2 বাই বিটা 1 এর ভ্যালু কত হতে হবে? 2, ঠিক আছে? দ্বিগুণ যদি করতে চাই এইটা হওয়া লাগবে, দ্যাট মিনস এই যে এখানে 10 log I2 বাই I0, আর এখানে 10 log
I1 বাই I নট এটার ভ্যালু হবে 2, লগ I2 বাই I নট সমান 2 লগ I1 বাই I নট, এরকম কিছু হতে হবে। মান বসানো ছাড়া আলটিমেটলি কোনো কাজ নাই। I নট কোনোভাবে কি কাটাকাটি যায় না, I নট কোনোভাবে কাটাকাটি যাচ্ছে না। সো I নটের মান না হয় বসায় দিলাম আমরা, বাট তাতেই বা কি হবে? না ভাইয়া, যদি হচ্ছে ওটাকে বিয়োগ করলে I নটটা আলাদা হয়ে যাবে। 2 কি করব? আরে 2 তো বিয়োগ হবে না। ওয়াও, ওকে। সো আচ্ছা নিলাম, না হয় এই 2 না হয় এটার উপরে নিয়েই গেলাম, এরপর বিয়োগ করলে তো আরো ঝামেলা। হ্যাঁ যাচ্ছে তো, log a বাই b মানে কি log a মাইনাস b? অবশ্যই কোনো না কোনো একভাবে তো করাই যাবে। তোমরা যেভাবে বলতেছো করো দেখি, আমি বুঝতেছি না কি বলতে চাচ্ছ। হ্যাঁ এখানে যেটা করতে পারি আমি, এই যে এই কাজটা করতে পারি ম্যাক্সিমাম। হোয়াট আই ক্যান ডু হেয়ার ইজ দিস, এই যে I2 মাইনাস লগ I নট, এর বাইরে তো আর কিছু করতে পারতেছি না আমি। এখানে হচ্ছে 2 লগ I1 মাইনাস 2 লগ I নট, তো হয়েই তো গেছে। এই ওয়েট, হয়ে গেছে তো, তো ওকে চিল। লগ I2 মাইনাস 2 লগ I1, আর এখানে থাকে হচ্ছে জাস্ট লগ I নট। আরে সেই লগ I নটের মান তো জানি -12, I নট 10 টু দি পাওয়ার -12, সো এটার ভ্যালু কত হয়ে যায়? -12 হয়ে যায়। এই 2টা একটা ভেজাল, শেষ পর্যন্ত এইটা একটা ভেজাল। এই যে দিস 2, তো ভালো লাগলো না আর। এটা কি এবার ওইটার সাথে নিয়ে প্লাস করব? আমি এখানে I1 বাই I2 কেমনে আনবো বলো? হোমওয়ার্ক হোমওয়ার্ক, বাচ্চারা এইটা হোমওয়ার্ক বাসায় করবো, অনেক ইজি, ঠিক আছে? এই জন্য বাকিটা করে দিচ্ছি না ভাইয়া আর। ওকে, সো বাসায় গিয়ে বের করবেন কি, আপনার টার্গেট হচ্ছে I2 বাই I1 বের করা, ঠিক আছে? এটা ডোন্ট ইউজ চ্যাট জিপিটি। অলরাইট, আমরা নেক্সট যে জিনিসটা পড়বো, আজকে পড়তেছি না সমস্যা নাই, জাস্ট নেক্সট দিন যেটা পড়বো এটা একটু বলে রাখি। বিট ভাইয়ারা দয়া করিয়া কেউ নেক্সট ক্লাস মিস দিয়েন না, আমি এই জিনিস 2বার পড়াইতে পারবো না, আর হচ্ছে এটা ক্লাস না করলে বুঝবেন না। অ্যান্ড দিস ইজ দ্য অনলি ইম্পর্টেন্ট, মানে যদি জিজ্ঞেস করে যে এই চ্যাপ্টার থেকে ভাই একটা টপিক সাজেস্ট করেন আমাকে, তাহলে দিস উইল বি দ্য থিং যেটা হচ্ছে পরীক্ষায় আসে, ঠিক আছে? বিট। সো বিট কি জিনিস? বিটও হচ্ছে ওই যে আমাদের লাস্ট দিন দেখাইছিলাম না, এই যে এরকম করে 2টা ওয়েভ আমরা চাইলে কি করতে পারি, যোগ করতে পারি, y1 y2। এখানে 3 ধরনের ঘটনা আসলে দেখা যায়। একটা ঘটনা হলো যদি ফ্রিকোয়েন্সি সমান থাকে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি যদি সমান থাকে তখন হলো আমরা ইন্টারফারেন্স দেখতে পাই, ওই যে ঝাঁঝরি টাইপের জিনিস। আর যদি ফ্রিকোয়েন্সির পার্থক্য একটু থাকে, অল্প, ঠিক আছে, 2 3 4 5, তখন আমরা কি শুনতে পাই? বিট। একটা নির্দিষ্ট সময় পর পর একটা হাই ইন্টেন্সিটি সাউন্ড শোনা যায়, এই জিনিসটাকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে বিট, ঠিক আছে? সো কখনো একদম 0 হয়ে যায়, নেমে যায়, আর কখনো হচ্ছে একদম হঠাৎ করে হচ্ছে হাই ইন্টেন্সিটি একটা সাউন্ড পাওয়া যায়, দ্যাট ইজ বিট। তাহলে সেকেন্ডে কয়টা বিট উৎপন্ন হচ্ছে, ওই টাইপের ম্যাথ আমরা হচ্ছে করতে চাই এখান থেকে, বুঝতে পারছেন? ওকে, সো যেমন হলো ব্যাপারটা এরকম যে ধরো তোমার কাছে যদি 2টা টিউনিং ফর্ক থাকে, ফর এক্সাম্পল 2টা টিউনিং ফর্ক, সো 2টা টিউনিং ফর্ক যদি একসাথে বাড়ি দাও, একটা ফ্রিকোয়েন্সি ধরো 500 আর একটা ফ্রিকোয়েন্সি 502, পার্থক্য কত? 2 না? তো তখন আমরা দেখবো কি যে প্রতি সেকেন্ডে 2বার করে মানে ইন্টেন্সিটি বাড়তেছে, ঠিক আছে? এইটাকেই আমরা কি বলি? বিট বলি, ঠিক আছে? বাট কোনো মেশিন টেশিন যদি চলতে থাকে তখন হচ্ছে দেখবা একটা পিরিয়ডিক একটা সাউন্ড হয় কিছুক্ষণ পর পর। সো তখন ওইটা হলো ওই যে ওটার আশেপাশের যেই মানে ফ্যান ইটসেলফ, ধরো ফ্যান ঘুরতেছে কিছুক্ষণ পর পরই যে মনে করতেছে, বা একটা মোটর চলতেছে, মোটর ইটসেলফ তো না, তার আশেপাশে আরও ওই কেসিংটা ভাইব্রেট করতেছে বা এরকম কিছু। সো ওই যে তখন ছোট্ট একটা ফ্রিকোয়েন্সি পার্থক্য যদি থাকে, দেন ইট ক্রিয়েটস দ্য বিট। ওকে, সাউন্ডের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে যে বিট হয় সেটাও অলমোস্ট ফলোজ দ্য সেম প্রিন্সিপাল, বাট বিট তো তখন হলো অ্যাড করে আর কি, হঠাৎ করে ইন্টেন্সিটি বাড়াই দিয়ে যে ব্যাপারটা সেটা।
বিটের সাথে মানে অলমোস্ট বিটের মতো আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে রেজোনেন্স, বাংলা হচ্ছে অনুরণন, অনুনাদ, ঠিক আছে, অনুনাদ বা রেজোনেন্স। আর অনুরণন হচ্ছে রিভারভারেশন। তোমরা ওই যে লোফি অ্যান্ড রিভার্ব যে গান শুনছো না, ঠিক আছে, মনে হয় যে পিছনে একটা বড় হল রুমে হচ্ছে সাউন্ডটা বাজতেছে এরকম টাইপের, বাথরুমে গেলে যে ইয়েস এক্স্যাক্টলি, এই যে আমরা যারা ওয়াশরুম সিঙ্গার আছি, ঠিক আছে, সো তারা হচ্ছে ওয়াশরুমে গেলে দেখবে খুব সুন্দর লাগে, দ্যাটস বিকজ অফ দ্যাট রিভারভারেশন। রিভারভারেশন হচ্ছে এই জিনিস যে এই যে আমি কথা বলতেছি, এই কথাটা তো আর নাই হয়ে যাচ্ছে না, এই রুমের মধ্যেই আছে। রুমে যখন মানুষ বেশি থাকে তখন কি হচ্ছে যে মানুষ, আমরা নিজেরাও ড্যাম্পার হিসেবে কাজ করি। ড্যাম্পার কি, যেটা হচ্ছে ওয়েভটাকে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। বাট এইখানেই যদি মানুষ না থাকতো, বেঞ্চ না থাকতো, তখন কথা বললে কিন্তু রিভার্ব শোনা যেত। কেন? তাহলে রিভারভারেশন হচ্ছে এই যে ওয়েভটা অ্যাকচুয়ালি হয়তো প্রতিধ্বনি শুনতে পাচ্ছি না, প্রতিধ্বনি শোনার জন্য তুই যে 17 পয়েন্ট সামথিং মিটারের থেকে লম্বা হতে হয় তুমি দুইটা সাউন্ড আলাদা করার জন্য, ঠিক আছে। বাট এখন কাছে আছে, এটার মানে তো এই না যে রিফ্লেকশন হচ্ছে না, রিফ্লেকশন কিন্তু হচ্ছে। তার মানে সাউন্ড আমার সামনের দেয়ালে বাড়ি খেয়ে এদিকে আসতেছে, পাশের দেয়ালে বাড়ি খেয়ে এখানে আসতেছে, ঠিক আছে। অ্যান্ড এই সেম সাউন্ডটাই যখন কি হচ্ছে যে বারবার করে আশেপাশ থেকে হচ্ছে আসে, তখন এটা একটা বড় সড়ো সাউন্ড শোনা যায়। মানে নর্মালি কথা বললে যতটুকু টোন হওয়ার কথা, ফাঁকা জায়গায় কথা বললে যতটুকু টোন হওয়ার কথা, এই ক্লাসরুমের মধ্যে কথা বলার কারণে কিন্তু এই যে আস্তে বললেও হচ্ছে সেইটা সবাই শুনতে পায়। এই তোমরাই যদি ধরো এখন রাস্তায় থাকতা, আমাকে সেম কথা শোনানোর জন্য চিল্লায় চিল্লায় বলা লাগতো, দ্যাটস বিকজ ওই যে ইন্টেন্সিটিটা তখন তো ওই যে ছড়ায় যেতেছে চারোদিকে। এখন কি হচ্ছে, এখন হলো ওই ওয়েভগুলো আছে এবং সময়ের পার্থক্য খুবই কম, তুমি দুইটা আলাদা সাউন্ড হিসেবে ডিফারেন্সিয়েট করতেছো না। তাহলে আমার গলা থেকে যেই সাউন্ড বের হচ্ছে এবং রিফ্লেক্টেড সাউন্ডগুলো একসাথে তোমার কানে ঢুকতেছে, অ্যাজ এ রেজাল্ট তুমি একটা হাই ইন্টেন্সিটি সাউন্ড শুনতে পাচ্ছ। এই জিনিসটাকেই কি বলে? রিভারভারেশন, ঠিক আছে। রিভারভারেশন ঠেকানোর জন্যই অডিটোরিয়ামগুলো কিছু কিছু মেকানিজম ফলো করে। অডিটোরিয়ামগুলো হচ্ছে দেখবা আলাদা আলাদা লেভেল থাকে, দ্যাটস মানে গ্যালারি সিস্টেমে। এইটার দুইটা রিজন তো আছে, একটা তো হচ্ছে তুমি যেন দেখতে পাও, মানে তোমার সামনে যদি মাথা থাকে তখন দেখা তো প্রবলেম, বা তুমি আস্তে আস্তে উপরের লেভেলে গেলে তোমার মাথা, কারো মাথার তোমার প্রবলেম করে না। আর সেকেন্ড প্রবলেম হচ্ছে ওই যে স্টেজ আলাদা হয়ে যায়। সো ব্যাপারটা হচ্ছে যে ওই যে নিচের লেয়ার থেকে যখন রিভারভারেশন হচ্ছে, তার উপরের লেয়ার থেকে তার একটু পরে রিভারভারেশন হচ্ছে, ডিস্টেন্স বেড়ে যাইতেছে, তার উপরের লেয়ার থেকে আরও পরে রিভারভারেশন হচ্ছে। সো একসাথে সবগুলো ওয়েভ এসে অ্যাটাক করে না, ঠিক আছে। অ্যান্ড সো তখন কি হয় না, ওই যে এক্সট্রা যেই ইন্টেন্সিটিটা সেটা শোনা যায় না। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে তুমি কখনো যদি মানে মুভি থিয়েটারে যাও, দেখবা যে নিচে খুব ভারী কার্পেট লাগানো, ঠিক আছে। দেয়ালের মধ্যে হচ্ছে হয়তো কম দামি থিয়েটার যদি হয়, দেখবা ছালা টালা টাইপের জিনিসপাতি ঝুলায় রাখছে, বড় বড় পর্দা টাইপের জিনিস। আর যদি একটু পশ টাইপের থিয়েটার হয়, ঠিক আছে, তখন দেখবো যে ফোম লাগানো, ঠিক আছে। এবং ফোমগুলো নট লাইক ফ্ল্যাট, দেখবা কেমন জানি টেক্সচার এরকম টেরাবেকা কোনিক্যাল শেপের করা হয়। দ্যাটস জাস্ট টু অ্যাবজর্ব দ্য সাউন্ড, ঠিক আছে। সাউন্ড ওই ওয়ালে যেটা যাচ্ছে ওয়ালে অ্যাবজর্ব হয়ে যাবে, ওখান থেকে রিফ্লেক্ট করবে না। সো তোমার যে শুনতে কোনো কি হবে না, প্রবলেম হবে না। বুঝতে পেরেছি? এই গেল রিভারভারেশন, আর মানে বাংলায় হচ্ছে অনুরণন। আর আরেকটা নাম হচ্ছে অনুনাদ, অনুনাদ বা রেজোনেন্স। রেজোনেন্স হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বা প্রাকৃতিক কম্পাঙ্ক থাকে। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি জিনিসটা হলো জাস্ট তুমি নর্মালি যদি এই যে কম্পায়িত করো, মানে বাড়ি দিলাম, এই যে এটার কিন্তু একটা ডিস্টিংক্ট সাউন্ড আছে। হ্যাঁ, কী দিয়ে বাড়ি দিতেছি, কত ফোর্সে বাড়ি দিতেছি সেটা ঠিক আছে, ম্যাটার করে, বাট এই যে এটার একটা ডিস্টিংটিভ সাউন্ড আছে। আবার ধরো এই জিনিস যদি ঝুলাই দিয়ে তারপরে হচ্ছে বাড়ি দেই, এটার কি আছে, আবার একটা আলাদা সাউন্ড আছে। সো এই যে ফ্রিকোয়েন্সির, এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলতেছি হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এখন কথা হলো যে এই জিনিসটাকে যদি পিরিয়ডিক্যালি তুমি হচ্ছে এমনভাবে কি করতে থাকো, মানে কম্পিত করতে থাকো যে এইটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে তুমিও কি করতেছো, বাড়ি দিতেছো, তখন কি হয়ে যায়, তখন ইন্টেন্সিটি অনেক বেড়ে যায়। মাথার উপর দিয়ে গেল? ওকে, এবার সহজ এক্সাম্পল দিই। রাইট, এক্সাম্পল হচ্ছে দোলনা, ঠিক আছে।
দোলনার একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, তুমি ধাক্কা দিলা ও হচ্ছে এমনিই দুলবে, রাইট? এই যে এমনি করে দুলতেছে। তুমি যখন ধাক্কা দাও তুমি কিন্তু ঠিক ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতেই ধাক্কা দাও। মানে দোলনা যদি তুমি বেশি দোলাইতে চাও, যে অনেক উঁচুতে সুইং করতে চাও, তাহলে কিন্তু ওই যে ঠিক নির্দিষ্ট সময় পর পর তোমার কাছে যখন আসে তুমি তখনই কিন্তু ধাক্কাটা দাও, ঠিক আছে? আবার তোমার কাছে আসলো আবার তখনই ধাক্কা দিচ্ছ, আবার আসলো আবার ধাক্কা দিচ্ছ। ফুল ঘটনাটাই যে ধাক্কা দিয়ে দিয়ে ফ্রিকোয়েন্সি মানে কম্পিত করার যে ব্যাপারটা, এটাকে বলে ফোর্সড ভাইব্রেশন। কি বলে? ফোর্সড ভাইব্রেশন। কারণ ফোর্সড ভাইব্রেশন যদি তুমি ওই যে পিরিয়ডিক্যালি দাও, এবং তুমি দেখো তো দোলনার ফ্রিকোয়েন্সি কত, দিস, ঠিক আছে? এবং তোমার ধাক্কা দেওয়ার ফ্রিকোয়েন্সিও কিন্তু দিস, যখন এখানে আসতেছে তখনই তুমি ধাক্কা দিতেছো। তার মানে তুমি যেই ফোর্সটা দিচ্ছ সেটার ফ্রিকোয়েন্সি আর দোলনার যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু সমান। তখনই দোলনাটা কিন্তু একদম হাইয়েস্ট ইয়াতে চলতে থাকে। ধরো দোলনা এই যে এই পর্যন্ত আসছে, তুমি এখন সামনে গিয়ে ধাক্কা দিয়ে দিছো, অ্যান্ড তার পরের বার হচ্ছে এই পর্যন্ত আসছে, তখন ধাক্কা দিছো, তখন দেখবা দোলনা ঠিকঠাক মতো দুলতেছে না, দেখবা যে কাপাকাপি করা শুরু করে, এলোমেলো হয়ে যায়, ঠিক আছে? জাস্ট একদম একদম তুমি হাত এখানে ধরে রাখছো, এই পর্যন্ত আসছে, তখনই ধাক্কা দিলে দ্যাটস দ্য ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড। এই ঘটনাটাকেই বলে হচ্ছে রেজোনেন্স। তাহলে তখন তুমি অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি বা প্রযুক্ত যে কম্পাঙ্ক আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এই দুইটা সমান হয়ে যাবে, তখন একটা বড় সড়ো সাউন্ড প্রডিউস হয়। এটাকে কি বলতেছি আমরা? রেজোনেন্স। এক্সাম্পল, গিটার। তুমি ইলেকট্রিক গিটার দেখছি, পাতলা চ্যাপটা সলিড, ঠিক আছে? ওটা কিন্তু ওই যে নর্মালি যদি তুমি স্ট্রোক করো কোনো সাউন্ড, ট্যাং ট্যাং হালকা সাউন্ড শোনা যাবে, কিন্তু ওই যে ফুল রুম শোনা যাবে না। কিন্তু অ্যাকুস্টিক গিটার ফাঁকা বক্স, ঠিক আছে? ফাঁকা বক্স তুমি যখন ওটাতেই স্ট্রোক করো পুরা রুম কিন্তু শুনতে পারবে। পুরা রুম কি, পুরো অডিটোরিয়াম পর্যন্ত শোনানো যাবে চাইলে, তাই তো? তো তখন যেটা হচ্ছে ফাঁকা বক্স, ফাঁপা বক্স। সো যখন তুমি ওই যে স্ট্রিংয়ে স্ট্রোক করতেছো, স্ট্রিংয়ের যে ফ্রিকোয়েন্সি আর পুরা বাক্সের যে ফ্রিকোয়েন্সি সেটা কি সেম হয়ে যায়। আর বাক্স যখন কাঁপতে থাকে, বাক্সের ভেতরে বাতাসটা কাঁপতে থাকে, সো দ্যাট প্রডিউসেস রেজোনেন্স, এবং তখন আমরা হচ্ছে একটা ওই যে হাই ইন্টেন্সিটি যে সাউন্ড সেটা শুনতে পাই। বুঝতে পারছেন? এই গেল কিছু কিছু কাহিনী। বইয়ের মধ্যে তুমি কিছু ঘটনা দেখবা যে রেজোনেন্স সামটাইমস ক্যান বি ডিস্ট্রাকটিভ। কিভাবে? ধরো একটা ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, ঠিক আছে? এই ঝুলন্ত ব্রিজ মানে হচ্ছে কেবল ব্রিজ, যেগুলো কেবল ব্রিজের মধ্যে এখন তো ধরো সৈন্যরা আর মার্চ করে না, বাট আগে তো একটা যুদ্ধ ভাইব ছিল সব কান্ট্রির মধ্যেই, সো অনেক রকম ব্যাপার স্যাপার ছিল। সো কেবল ব্রিজ যখন হচ্ছে সৈন্যরা পার করতো, তখন বলা হইতো যে তখন মার্চ করে না যাইতে, তার মানে ওদের যে লেফট রাইট সেটা হচ্ছে যেন লেফট রাইট করে না যায়। দ্যাটস বিকজ ঝুলন্ত ব্রিজ তো মানে কম্পনশীল। সো তুমি যদি ওইটাকে ওই যে সবাই মিলে যদি সেম টাইমে কি করতে শুরু করো, লেফট রাইট করতে থাকো, ওইটাও হচ্ছে মানে সুন্দর করে এরকম করে দুলতে থাকবে, অ্যান্ড একটা সময় কি হয়ে যেতে পারে, ছিঁড়ে যাইতে পারে। এটার একটা আরেকটা এক্সাম্পল দিয়ে রেজোনেন্সের বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সির কাহিনী। বাসায় বালতি তো আছে, বালতির মধ্যে পানি আছে। সো পানির মধ্যে তুমি হাত দিয়ে ফার্স্টে এরকম করা শুরু করবা, দেখবা যে তুমি হাতে ঘষা খাইতেছে পানি, ঠিক আছে? পানি কোনো রকম করতেছো, তুমি অন্যদিকে করতেছো, বাট একটা সময় তুমি যদি ওই যে পানির যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাতে দেখবা মিলে যাইতেছে, মানে তুমি হাতটা এদিকে নিলে পানি এদিকে যাবে, অ্যান্ড দেন হাত ওদিকে নিলে পানি ওদিকে যাবে। তখন তুমি চাইলে তখন কিন্তু তোমার ইন্টেন্সিটি যদি বাড়ায় দাও, তখন দেখবা তুমি ধাক্কা দিয়ে পানি ফালাই দিতে পারবা বালতি থেকে, ঠিক আছে? অনেক উঁচুতে নিয়ে যেতে পারবা। সো এইটাই হচ্ছে কি রেজোনেন্স আর কি ব্যাপারটা। বুঝতে পারতেছি? অনেক কিছু বলে ফেলছি। নেক্সট দিন আমরা হচ্ছে বিট পড়বো। আর এগুলো কেন বললাম, এগুলো রিডিং পড়ার জিনিস। বাসায় যদি তুমি বইটা যদি রিডিং পড়ো তাহলে দেখবো যে অনুনাদি বাক্স, ঠিক আছে, অনুরণন, এরকম কিছু কঠিন টার্মস লেখা আছে, এগুলো একটু রিডিং পড়েন।